আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত আমার মাইক্রোসফট অফিস কোর্সে। আমাদের আজকে দ্বিতীয় ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা ওই দিন প্রেজেন্টেশন করছিলাম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আমরা আজ থেকে ক্লাসের মূল পয়েন্টে চলে যাব। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার বিষয়ে কিছু তথ্য, এবং আমরা কাজ করতে গেলে আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্বাভাবিকভাবেই যখন আমরা কোনো কাজ করব, সেটা ল্যাপটপে হোক বা কম্পিউটারে হোক, আমরা যখন কোনো কাজ করব আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। আর এখানে হচ্ছে আমি কম্পিউটার চালাইতে পারি বা আমি ল্যাপটপ চালাইতে পারি, তাহলেই যে আমি সবকিছু করতে পারবো এমন কিছু না। এখানে আপনার স্কিল প্রয়োজন, আপনার অনেক স্কিল লাগবে, অনেক স্কিলের প্রয়োজন রয়েছে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, কোনো সমস্যা নেই। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, একটি কম্পিউটার চালাইতে গেলে আমাদের কি কি জানা প্রয়োজন, আমাদের কি কি জানতে হবে, আমাদের কোন বিষয়গুলো জানতে হবে। কারণ আমরা যারা, বিশেষ করে আমরা যারা কম্পিউটার ইউজ করি বা কম্পিউটার অপারেটর যারা রয়েছে, তারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে একটু সমস্যা হলে আমরা যে কোনো জায়গায় যাচ্ছি বা যে কোনো মেকারের দোকানে নিয়ে যাচ্ছি, অথচ সেই সমস্যাগুলো আমরা নিজেরাই সমাধান করতে পারবো। সেই জন্য আসলে মূলত আমাদের আগে কম্পিউটার বিষয় জানতে হবে, তথ্য জানতে হবে। আমরা কিভাবে নিজের স্কিলটাকে আরো ডেভেলপ করতে পারবো, আমরা কিভাবে নিজেই নিজের সমস্যাগুলো সমাধান করতে পারবো, আগে সেটা আমরা দেখবো। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যে কোনো কাজ করেন না কেন, যে কাজ করতে চান না কেন, আপনি যে কাজ করবেন সেই কাজের হয়তোবা আপনার যে কোনো সমস্যা হতে পারে। সামান্য একটু সমস্যা হলেই যে আপনি সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন বা আপনি হতাশ হয়ে যাবেন যে হ্যাঁ আমার কম্পিউটার বা আমার ল্যাপটপটা হয়তোবা নষ্ট হয়ে গেছে বা হয়তোবা কোনো সমস্যা হয়ে যাচ্ছে, এই যে এই সন্দেহগুলো অনর্থক। কারণ সামথিং সমস্যা যেগুলো, এগুলো আমরা একটা মেকারের দোকানে গেলে দেখা যাবে ওরা 1-2 মিনিট কোনো কাজ না করে, কোনো পরিশ্রম না করে ঠিক করে দিতে পারছে। ঠিক সেরকম ভাবে যদি আমরা কাজগুলো করতে পারি বা আমরা যদি নিজেই নিজের সমস্যাগুলো সমাধান করতে পারি, এটা কিন্তু আমাদের জন্য সব থেকে বড় একটা পাওয়া। তো আজকে যে বিষয়টা আমরা কথা বলবো সেটা হচ্ছে যে কম্পিউটার পরিচিতি। অর্থাৎ আমরা আমাদের কোর্সের শুরুতে আমরা প্রেজেন্টেশন ক্লাসে যে আহ, প্রথম যে পয়েন্টটা রাখছিলাম সেটা হচ্ছে কি, কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে আমাদের যখন পরিপূর্ণ ধারণা থাকবে, তখন আমরা খুব সুন্দরভাবে কম্পিউটার ইউজ করতে পারবো, চালাইতে পারবো। আর অবশ্যই কম্পিউটার এবং ল্যাপটপ চালানোর ক্ষেত্রে বা চালানোর জন্য আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, আমাদের হুটহাট করে আন্দাজি এমনিতেই অন্য কোনো কি চাপ দেওয়া যাবে না। কারণ এখানে প্রত্যেকটা কির কাজ রয়েছে, এখানে প্রত্যেকটা কিবোর্ডের কাজ রয়েছে, আলাদা আলাদা কাজ রয়েছে। আপনি যখন আন্দাজি চাপ দিবেন বা যে কোনো ভাবে আপনি হয়তোবা দুষ্টামি করে হোক, যে কোনো ভাবে আপনার চাপ লাগতে পারে, কিন্তু এই চাপের কারণে আপনার হতে পারে যে যে কোনো একটা সেটিংস আপনার ওপেন হয়ে গেল বা যে কোনো একটা সমস্যা আপনার হতে পারে। সেই জন্য আপনাকে এই কাজগুলো থেকে মানে বিরত থাকতে হবে। আর বাচ্চা মানুষের কাছে কখনোই এগুলো দেওয়া যাবে না। হ্যাঁ, বুঝে শুনে চাপতে হবে যে আসলে আমি যে কাজ করার জন্য আমি পিসিটা ওপেন করেছি, আমি সেই কাজটাই আমি করব। আচ্ছা, যাই হোক, আমরা সর্বপ্রথম যে বিষয়টা সম্পর্কে জানবো, একটা কম্পিউটারে কয়টা ভাগ থাকে। আর এই যে কম্পিউটার হার্ডওয়্যার বলতে কি বোঝায়,
কম্পিউটার হার্ডওয়্যারের মাঝে কি কি থাকে আমরা সেটা আসলে আমরা দেখবো, এখানেই দেখবো, আমরা কম্পিউটার স্ক্রিনে আমরা দেখবো যে আমরা যদি যে কোনো একটা ব্রাউজার ইউজ করি, আমরা যদি যে কোনো একটা ব্রাউজারে চলে যাই, যাওয়ার পর আমরা এখানে লিখবো যে কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার। আমরা এটা লিখে যখন সার্চ দেব তখন আমরা এখানে দেখতে পারবো যে বেশ কিছু জিনিস আমাদের এখানে শো করবে যে কম্পিউটার হার্ডওয়্যারের মাঝে আসলে কি কি পড়ে বা কি কি বিষয় আমাদের এখানে রয়েছে। দেখেন আপনাদের এখানে শো করতেছে, দেখেন এখানে আপনার কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে কিছু তথ্য আমাদের এখানে দিচ্ছে যে আসলে কম্পিউটার হার্ডওয়্যারের মাঝে কি কি থাকে বা কোন বিষয়গুলো নিয়ে আপনার কম্পিউটার হার্ডওয়্যার হয়। ঠিক আছে, এখানে জাস্ট কিছু আপনার এক্সাম্পল দিয়ে দিচ্ছে, যেমন দেখেন হিয়ার আর সাম এক্সাম্পলস অফ কম্পিউটার হার্ডওয়্যার। এখানে আমাদের কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে কিছু আইডিয়া দিয়ে দিছে বা কিছু উদাহরণ দিয়ে দিছে। যেমন দেখেন এটা কি কি থাকতে পারে, হার্ড হার্ড ড্রাইভস থাকতে পারে, হার্ড ড্রাইভস থাকতে পারে, তারপর মাদারবোর্ড থাকতে পারে, তারপর র্যাম থাকতে পারে, হ্যাঁ, তারপর মনিটর, তারপর গ্রাফিক্স কার্ড, হ্যাঁ, তারপর অ্যাক্সেসরিজ। আপনার এই বিষয়গুলো আপনার এখানে থাকতে পারে। এই যে হার্ড হার্ড ডিভাইস, হার্ড ড্রাইভ এবং মাদারবোর্ড। মাদারবোর্ড কোনটা, অর্থাৎ আপনি যখন যে কোনো একটা কম্পিউটার আপনি বিল্ড করতে যাবেন বা আপনি যখন কোনো কম্পিউটার ক্রয় করবে তখন ওই পুরো যে আপনার আহ, আচ্ছা আমরা এইভাবে দেই যে মনে করেন যে আমরা যেমন মোবাইল ইউজ করি, মোবাইল ইউজ যখন করি, মোবাইলটা যখন খোলা হয় মেকারের দোকানে যখন যাবেন তখন দেখবেন যে অনেক মোবাইল আপনার খোলা হয়। মোবাইল খোলার পর দেখবেন যে সেখানে একটা সার্কিট আছে, যে সার্কিটের উপরে আর কি আপনার অনেক ছোট ছোট যন্ত্র লাগানো থাকে। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে কম্পিউটারের যে বোর্ডটা রয়েছে, যে বোর্ডটা রয়েছে যার উপর আপনার মনে করেন যে বিভিন্ন যন্ত্রপাতি লাগানো থাকে, যার উপর আপনার হার্ড ডিস্ক থাকবে, র্যাম থাকবে। ঠিক আছে, ঠিক এইটাই হচ্ছে আপনার মাদারবোর্ড, এটাকেই মাদারবোর্ড বলা হয়। আর হার্ড ড্রাইভস এটা আপনার আলাদাভাবে লাগানো থাকে। সেটা হচ্ছে আপনার এই যে এখানে আপনার দিয়ে দিছে এরকম, আপনার এরকম এটা হচ্ছে পিসির পাশে লাগানো থাকে আর কি, এক সাইডে লাগানো থাকে। আর হচ্ছে র্যাম, এটা হচ্ছে আপনার মাদারবোর্ডের মাঝামাঝি অবস্থা আর কি, মাঝখানে লাগানো থাকে। হ্যাঁ, তারপর আপনার মনিটর তো আমরা জানি, অর্থাৎ আমরা কম্পিউটার যে স্ক্রিনটা রয়েছে, আমরা মনিটর বা আমরা বলতে পারি যে টিভির মতো আমরা যে একটা মনিটর ইউজ করি, মানে যেখানে আপনার মনে করেন যে আমরা আহ, মানে পিসির সবকিছু যেখানে শো করবে সেটাকেই মনিটর বলা হয়। আর গ্রাফিক্স কার্ড হচ্ছে যে কম্পিউটার গুলো আপনার আপনি গ্রাফিক্স কার্ড করবেন, হ্যাঁ, সেখানে আপনার আলাদাভাবে গ্রাফিক্স কার্ড এটা লাগানো থাকে। হ্যাঁ, তাহলে আপনি গ্রাফিক্স এর কাজগুলো সেখানে খুব সহজেই করতে পারবেন। ঠিক এইরকম ভাবে হচ্ছে আপনার যে এই যে কম্পিউটারের যে পার্টস গুলো এইভাবে কাজ করে থাকে। ঠিক আছে, আচ্ছা আমরা কম্পিউটার বিষয়ে মোটামুটি জানলাম যে আসলে কম্পিউটার এখানে কয়টা জিনিস থাকতে পারে, আমরা সেই বিষয়গুলো আমরা এখানে জানলাম। মূলত আপনার মনে করেন যে একটা পিসি বা একটা মনিটর সম্পর্কে একটা যখন আপনার ধারণা থাকবে তখন আপনি চাইলে খুব সুন্দরভাবে একটা কম্পিউটার বিল্ড করে নিতে পারবেন। আর কম্পিউটার যখন আপনি বিল্ড করে নেবে তখন সেটা হচ্ছে সব থেকে ভালো একটা আপনি বলতে পারেন যে ভালো একটা সার্ভিস পাবেন সেখান থেকে। এরকম ক্রয় করা যে কম্পিউটার গুলো রয়েছে যেগুলো আপনার বিল্ড আপ করা হয় না, সেগুলো কিন্তু আপনার ওরা নিজের মতো করে সবকিছু দিয়ে দেয়, কিন্তু আপনি যদি চান তাহলে যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন, গিয়ে তাদের সাথে কথা বলে নিজের মতো করে বিল্ড আপ করে নিতে পারবেন যে আমার এই এই কোম্পানির মাদারবোর্ডটা লাগবে, এটা আমার তারপর আমার এই যে এই কোম্পানি এই যে এইটা লাগবে,
আমার হার্ড ডিস্ক এটা রাখবে। তারপর এখানে আরেকটা জিনিস আছে, আমরা তো এখানে হার্ড হার্ড ড্রাইভ দিয়ে দিছে, এটার সাথে আপনার হচ্ছে কম্পিউটারকে রানিং করার জন্য আরেকটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে এসএসডি কার্ড। এই এসএসডি কার্ড যখন আপনি আপনার কম্পিউটারে লাগাবেন, তখন আপনার কম্পিউটারটা অনেক ফাস্ট কাজ করবে। আপনি যে কোনো কাজ করে খুব মানে ভালো লাগবে আপনার, খুব সহজে আপনার দ্রুত কাজ করবে এবং আপনার কম্পিউটার অনেক রানিং থাকবে। ঠিক আছে। সো সেই জন্য আপনার মূলত একটা কম্পিউটার যখন বিল্ড আপ করে নিবেন, তখন আপনার বেশ কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যে আমি কিভাবে আমি আমার কম্পিউটার বা আমার ল্যাপটপ আমি চুজ করব। এই পছন্দ করার ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সর্বপ্রথম হচ্ছে আপনি খেয়াল করবেন যে আসলে আপনার মাদারবোর্ডটা কি। হ্যাঁ। তারপর আপনি খেয়াল করবেন যে আপনার হার্ড ড্রাইভসটা কি। তারপর আপনি খেয়াল করবেন যে এখানে এসএসডি কার্ড লাগানো আছে কিনা। তারপর আপনি খেয়াল করবেন র্যাম কত জিবি। ঠিক আছে, এইগুলোই মূলত হচ্ছে আপনার কম্পিউটারকে অনেক রানিং করে তুলবে। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কম্পিউটারটা কতটুকু, বা আপনার কম্পিউটার কতটুকু সার্ভিস দিতে পারে, কেমন সার্ভিস দিতে পারে, সেখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন। ঠিক এইরকম ভাবে আপনি যখন একটা কম্পিউটার কিনতে যাবেন বা একটা ল্যাপটপ যখন আপনি কিনতে যাবেন, তখন আপনি কিভাবে বুঝবেন যে আসলে আমি এই কম্পিউটারটা আমি যে কিনতেছি, এটা কিনা আমার জন্য ভালো হবে কিনা, বা এটা কতটুকু আমাকে সার্ভিস দিতে পারবে। সেই জন্য আমরা কম্পিউটারটা কেনার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো খেয়াল করব, সেটা আমি এখানে খুব ক্লিয়ারলি সুন্দরভাবে দেখে দিচ্ছি। আপনারা এইখান থেকে আমি আগে পরিচিতি দিচ্ছি এই কম্পিউটার। এখানে আপনার যে সম্পূর্ণটাই যে শো করতেছে, এটা হচ্ছে আপনার আমার ল্যাপটপের স্ক্রিন। আমার ল্যাপটপের স্ক্রিন এইটা। ঠিক আছে। এখন আমার ল্যাপটপের স্ক্রিন এটা, এই ল্যাপটপের স্ক্রিনের মাঝে আপনি যতগুলো ফাইল দেখতে পাচ্ছেন, এই সবগুলো হচ্ছে কি আমার এই ডেস্কটপ, অর্থাৎ আমার ডেস্কটপে রয়েছে। এবং এখানে সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা দেখাবো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। তাহলে দেখেন, এখানে এটা হচ্ছে কি কম্পিউটার, এটা কম্পিউটারের স্ক্রিন। ঠিক আছে, কম্পিউটারের স্ক্রিন। আমরা সব সময় একটা জিনিস মাথায় রাখবো, আপনি কম্পিউটার স্ক্রিনে যত ফাইল কম রাখতে পারেন রাখবেন। কারণ এই কম্পিউটার স্ক্রিনে আপনি যখন অনেকগুলো ফাইল রাখবেন, তখন এই ফাইলগুলোর কারণে আপনার কম্পিউটারকে অনেক স্লো করে দিবে। সেই জন্য সবসময় এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনি যে কোনো কাজ করবেন বা যে কোনো কিছু করবেন, আপনি অন্তত এই কম্পিউটার বা ডেস্কটপে আপনি সবকিছু রাখা মানে রাখার যে চিন্তা ভাবনা, এটা করবেন না। আপনি আলাদা ফাইল করে রাখবেন, বা আপনার আপনার সি ড্রাইভ যেটা রয়েছে, ওই সি ড্রাইভ বা সি ডিস্কে আপনি আপনি বেশ কয়টা ভাগ করতে পারবেন। ঠিক আছে, আপনি ভাগ করে সেই ফাইলগুলোতে আপনি রাখবেন, আমরা সেগুলো দেখাবো, কোনো সমস্যা নেই। তাহলে দেখা খেয়াল করে যে আসলে আমরা যে এই যে আমরা একটা কম্পিউটার বা ল্যাপটপ যখন কিনতে যাব, তখন আসলে আমাদের কি কি বিষয় আমাদের জানতে হবে। আর এখানে আমরা একটা জিনিস জানি, যে আমাদের এই যে কম্পিউটারের যে মানে স্ক্রিনটা রয়েছে, এই কম্পিউটার স্ক্রিনের মাঝে আপনি দেখেন একদম নিচে, এই যে নিচে যে আমি এই জায়গাটা যে আমি ক্লিক করলাম, এইটার নাম আসলে কি? এইটারও কিন্তু একটা নাম রয়েছে। ঠিক আছে, এটার নাম হচ্ছে টাস্ক বার। ঠিক আছে, এই টাস্ক বার দেখেন, আপনি খেয়াল করেন, আমি যখন এখানে ক্লিক করলাম, আমি যখন আমার মাউসের বাম সাইড ক্লিক করলাম, তখন দেখেন আমার কিন্তু এখানে লেখা উঠেছে টাস্ক বার সেটিংস। টাস্ক বার সেটিংস তার মানে হচ্ছে এই যে নিচে যে আপনার সোজা যে একটা মানে সুন্দর একটা কলামের মতো থাকে, দাগের মতো থাকে, আর সেটা হচ্ছে অর্থাৎ নিচের যে অংশটুকু আছে, এই সম্পূর্ণটাকেই আপনার টাস্কবার বলা হয়, সম্পূর্ণটাকেই টাস্কবার বলা হয়। ক্লাস করাচ্ছে, ক্লাস করাইতেছে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে আসলে এই কম্পিউটারের যে নিচের অংশটুকু রয়েছে, সেটাকে বলা হয় টাস্কবার। সেটাকে কি বলা হয়?
টাস্ক বার। তাহলে এই নিচে যতটুকু আমরা অংশ দেখতেছি সম্পূর্ণটাকে টাস্ক বার বলা হয়। আর এই যে এই সাইডে যে আমরা অংশটুকু দেখতেছি, তারপর হচ্ছে যে আমাদের এখানে যখন এই যে আমাদের যে এখানে আমরা যে সফটওয়্যার গুলো আমরা দেখতেছি যে আমাদের এখানে সফটওয়্যার গুলো শো করতেছে, এই সফটওয়্যার গুলো এখানে রাখার জন্য আমরা যেভাবে রাখবো, এই সফটওয়্যার গুলো এখানে রাখার জন্য এই যে এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, দেখেন এখানে লেখা আছে শো হাইডেন আইকনস। তার মানে আমরা যদি চাই এখান থেকে আমরা এই ফাইলগুলোকে কি করতে পারবো, শো করাইতে পারবো। এখান থেকে আমরা কি করাইতে পারবো, শো করাইতে পারবো। ঠিক আছে? বা আমরা এখান থেকে চাইলেও আমরা অনেক কিছু কি করে দিয়েছে, লক দা টাস্কবার, আমরা এটা লক করেও দিতে পারবো। হ্যাঁ, আর আমরা এখান থেকে যদি চাই আমরা আরো এখান থেকে অনেক সফটওয়্যার, অনেক কিছু আমরা এখান থেকে কি করতে পারবো, পিন করে দিতে পারবো। আচ্ছা, তারপরে দেখেন এখানে মাইক। ঠিক আছে, জো মিটিং ইউজিং ইওর মাইক্রোফোন, অর্থাৎ আমি যে এখন কথা বলছি, আমি যে কথা বলছি এই কথাগুলো এখন রেকর্ড হচ্ছে, অর্থাৎ আমি যে মাইক্রোফোনের মাধ্যমে কথা বলছি সেই জন্য এটা এখানে শো করতেছে। আর এটা হচ্ছে ওয়াইফাই, আপনি যখন কোনো ওয়াইফাই ইউজ করবেন তখন হচ্ছে সেই চিহ্নটা আপনার এখানে শো করবে। আর এটা হচ্ছে চার্জিং। হ্যাঁ, আর কম্পিউটারে তো আপনার চার্জ দিতে হয় না, তখন এটা শো করবে না। আর এটা হচ্ছে ল্যাপটপ, যারা ইউজ করেন ল্যাপটপে আপনার এটা শো করবে। আর এটা হচ্ছে সাউন্ড, অর্থাৎ স্পিকার। ঠিক আছে, আপনার সাউন্ড কতটুকু আছে বা আপনি কতটুকু দিতে চান সেটা আপনি এটা এখান থেকে দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারবেন, চেঞ্জও করতে পারবেন। আর যদি আপনি চান আপনি নতুন করে ল্যাঙ্গুয়েজ করবেন, ভাষা করতে চান, তাহলে আপনার এখান থেকে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ যেটা ক্লিক করতে হবে, এই যে এখানে নিচের যে অংশটুকু আছে এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, আপনি এখানে যখন ক্লিক করবেন তখন সাথে সাথে আপনাকে সিটিংস এ নিয়ে যাবে, ল্যাঙ্গুয়েজ যে সেটিংটা রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আপনি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। তারপর আর এই সাইডে হচ্ছে ডান সাইডে আপনার হচ্ছে সময় এবং ডেট শো করবে। আচ্ছা, এখন হচ্ছে এই টাস্ক বারের একদম একদম বাম সাইডে, একদম বাম সাইডে দেখুন, একদম এই সাইডে বাম সাইডে আপনার স্টার্ট নামের একটা অপশন রয়েছে। অর্থাৎ আপনি বাম সাইডে যে উইন্ডোজ এর অপশনটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় স্টার্ট বার। কি বলা হয়? স্টার্ট বার। আর আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনার এখানে অনেকগুলো সফটওয়্যার কি করবে, শো করবে, অনেকগুলো সফটওয়্যার শো করবে। আর আপনি এখান থেকে চাইলে আপনি এখান থেকে সেটিংস এ দিতে পারবেন। আবার আপনি যদি কোনো সফটওয়্যার ইনস্টল করেন তখন এখান থেকে খুব সহজে আপনি আপনার ডেস্কটপে নিতে পারবেন বা আপনার স্ক্রিনে আপনি শো করাইতে পারবেন। তারপর হচ্ছে আমরা যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সেটিংস এ চলে যাব। সেটিংস এ চলে যাওয়ার পর আমরা যখন কোনো কম্পিউটার বা ল্যাপটপ কিনবো, ক্রয় করব, সে সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। বা কোন কম্পিউটারটা কোন জেনারেশন, আমরা এটা কিভাবে বুঝবো, আমরা কিভাবে কিনবো, কোনটার পারফরমেন্স ভালো হতে পারে, আমরা এই বিষয়গুলো আমরা এখানে দেখবো। তাহলে দেখুন এখান থেকে খেয়াল করুন, আমরা সেটিংস এ চলে যাচ্ছি। আমরা সেটিংস এ যখন চলে যাওয়ার পর আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে আসলো এটা। আর আপনি যদি আবার কখনো কখনো দেখা যাবে যে আপনার সামনে এই যে এরকম একটা পেজ শো করতে পারে। যখন আপনাদের সামনে এরকম পেজ শো করবে তখন এখানে আপনি সব কিছু সেটিংস রয়েছে, আপনি এখান থেকে খুব সহজেই যেতে পারবেন আপনার যেখানে যাওয়া প্রয়োজন। আমি এখন চাচ্ছি যে আমি যখন যে কোনো কম্পিউটার বা যে কোনো ল্যাপটপ আমরা কিনবো তখন আমরা কিভাবে যাচাই বাছাই করে কিনবো, কিভাবে আমরা বুঝতে পারবো যে এই কম্পিউটার আমার জন্য ভালো হবে বা এই কম্পিউটার থেকে আমি ভালো সার্ভিস পাবো, এটা আমি কিভাবে বুঝবো। এটা বোঝার জন্য আপনাকে যেতে হবে সিস্টেম। এই সিস্টেমে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন আপনার এখানে একটা পেজ ওপেন হবে। আর এই পেজটা ওপেন হওয়ার পর আপনি দেখুন এখানে কিন্তু অনেক সেটিংস রয়েছে, ডিসপ্লে সেটিংস রয়েছে, সাউন্ড রয়েছে, তারপর নোটিফিকেশন অ্যাকশনস রয়েছে, হ্যাঁ, তারপর ফোকাস অ্যাসিস্ট রয়েছে, পাওয়ার স্লিপ, ব্যাটারি স্টোরস, হ্যাঁ, ট্যাবলেট, আরো এইভাবে আপনার এখানে সকল সেটিংস গুলো রয়েছে। আমরা এখান থেকে যেহেতু আমরা আমাদের এই ল্যাপটপ, আমরা এই কম্পিউটারের আমরা
ডিটেলস জানতে চাচ্ছি, সেই জন্য আমরা চলে যাব অ্যাবাউটে চলে যাব। হ্যাঁ, আমরা যখন অ্যাবাউটে ক্লিক করব, অ্যাবাউটে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এই পিসিটা সম্পর্কে, এই পিসিটা সম্পর্কে সব তথ্য আমাদের এখানে দিয়ে দিচ্ছে। এখন এখানে লেখাই আছে যে অ্যাবাউট ইওর পিসি ইজ মনিটরড এন্ড প্রোটেক্ট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখুন খুব সহজেই কিন্তু আমরা এখানে ডিটেলস গুলো জানতে পারতেছি। হ্যাঁ, একটা কম্পিউটারের সম্পূর্ণ ডিটেলস আমরা কিভাবে জানবো, বই থেকে জানবো, আমরা এখান থেকে জানতে পারতেছি। আবার অনেক সময় যদি কেউ বলে যে আচ্ছা এই ল্যাপটপ বা এই কম্পিউটারে যে যত ডিটেলস আছে এগুলো আমাকে একটু দিয়ে দিন, ঠিক আছে। এইগুলো দেওয়ার জন্য দেখেন যে যাতে করে আপনি খুব সহজে দিতে পারেন, এই জন্য আপনি এখানে ক্লিক করলে আপনি কিন্তু এই সব ডিটেলস আপনার কপি হয়ে যাবে। তখন আপনি চাইলে আপনার বন্ধু বা বান্ধব যারা রয়েছে, যারা চাইছে, হ্যাঁ, আপনি তাদেরকে খুব সহজে দিতে পারবেন। এরকম ভাবে তারপর হচ্ছে রিন্যাম দিস পিসি, ঠিক আছে, উইন্ডোজ এসপি স্পেসিফিকেশনস। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এই উইন্ডোজটা কত সালে বা কবে এই উইন্ডোজটা আপনার ইনস্টল করা হয়েছে, সেই ডে তারিখ আপনি এখানে পেয়ে যাবেন। যেমন আপনার এডিশন, ঠিক আছে, এটা উইন্ডোজ 10 প্রো। তারপর অর্থাৎ আমার এখানে যে আমার এই পিসিতে উইন্ডোজ 10 প্রো এটা কি করা আছে, ইনস্টল করা আছে, ইনস্টল করা আছে, সেই জন্য এটা শো করতেছে। তারপরে ভার্সন, ভার্সন দিয়ে দিছে। তারপর ইনস্টল ওয়ান, অর্থাৎ সর্বপ্রথম কত সালে এই পিসিটা ইনস্টল করা হয়েছে, সেই তারিখ, মাস, দিন সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। যে 7 মাস 25 তারিখ 2022, তার মানে 2022 সালে এই পিসিটা কি করা হয়েছে, ওপেন করা হয়েছে। হ্যাঁ, তারপর আপনার ওসি বিল্ড, ও এস বিল্ড, হ্যাঁ, তারপর এক্সপিরিয়েন্স, হ্যাঁ, কেমন এক্সপিরিয়েন্স সেটা আপনার এখানে দিয়ে দিয়েছে। ঠিক এরকম ভাবে আপনার হচ্ছে যে আপনি তথ্যগুলো জানতে পারবেন যে কোনো পিসি বা যে কোনো কম্পিউটারের আপনার তথ্য জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে আসলে এই পিসিটা আমার জন্য ভালো, এটা র্যাম কত, তারপর হচ্ছে, হ্যাঁ, যে এটা কিরকম, হ্যাঁ, এসএসডি কার্ড আছে নাকি হার্ড ডিস্ক আছে, বা এটা কতটুকু মানে সার্ভিস দিতে পারবে, সেটা আমি বুঝবো কিভাবে। ঠিক আছে, দেখুন এখানে প্রসেসরের নামও দিয়ে দিচ্ছে, আপনার কি প্রসেসর সেটার নামও আপনার এখানে দিয়েছে, এই যে, হ্যাঁ, ইন্টেল, হ্যাঁ, কোর ইন্টেল আর কোর TM-i3, অর্থাৎ কোর i3। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এটা 10 জেনারেশন। আপনারা সব সময় এই জেনারেশনটা কিভাবে আপনারা চিনবেন, এই জেনারেশনটা চেনার ক্ষেত্রে আপনাকে সব সময় এই প্রথম যে ডিজিটটা আছে এটা আপনাকে ধরতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা হচ্ছে আপনার কোন জেনারেশনের, সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন, খুব সহজে আপনি সেটা বুঝতে পারবেন। আচ্ছা, তারপর দেখুন আরেকটা জিনিস খেয়াল করো। তারপর এখানে আমরা সব ডিটেলস এখানে দেওয়া আছে। হ্যাঁ, তারপর ইনস্টল র্যাম, অর্থাৎ এখানে কতটুকু র্যাম আছে সেটাও আমাদের এখানে দেওয়া আছে, একদম ডিটেলস দেওয়া আছে। কতটুকু র্যাম আছে সেটা আমাদের এখানে দেওয়া আছে। 12 জিবি র্যাম আছে সেটা আমাদের এখানে শো করতেছে। ঠিক আছে, ডিভাইস আইডি, প্রোডাক্ট আইডি, হ্যাঁ, সিস্টেম টাইপ, হ্যাঁ, এটা আপনার 32 বিট নাকি আপনার 64 বিট, সেটা আপনার এখানে দেওয়া আছে। ঠিক আছে, ঠিক এরকম ভাবে আপনি চেক করবে যে আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপ কতটুকু পরিমাণ আহ, মানে ভালো সার্ভিস দিবে, বা আপনি কতটুকু ভালো সার্ভিস পাবে, সেই বিষয়টা আপনি এইভাবে চেক করে নিতে পারেন বা কিনতে পারেন। আচ্ছা, তারপর আপনার এখানে আরো অনেক সেটিংস রয়েছে যে সেগুলো আপনারা দেখে নেবেন, কিন্তু যেগুলো আমাদের আসলে জানা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা জানতেছি, কারণ হচ্ছে আমরা যেহেতু আমরা কাজ করব, আমরা যদি কাজ না করে মজা পাই, বা আমরা যদি কাজ করার মাঝে যখন আমাদের কম্পিউটার বা ল্যাপটপ কাজ করবে না, তখন কিন্তু আমাদের খুব খারাপ লাগবে। সেই জন্য আমরা যখন কম্পিউটার বা পিসি কিনবো, তখন হচ্ছে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর যদি আপনার এই বিষয়টা জানা থাকে, তাহলে আপনি চাইলে যে কোনো জায়গায় যে কোনো কারো পিসি আপনি খুব সহজে আপনি তাকে
বলতে পারবেন যে হ্যাঁ এই পিসিটা এরকম হবে, এই পিসিটা এরকম হতে পারে, তুমি এই পিসিটা কিনতে পারো বা তুমি এই পিসিটা কিনো না। হ্যাঁ, বা এই ধরনের পিসি তুমি নিতে পারো। এটা হচ্ছে জাস্ট এই বিষয়ে আমরা আমরা কথা বললাম, কারণ হচ্ছে যাতে করে আমরা একটা আইডিয়া নিতে পারি, যাতে করে আমরা নিজেরাই আমরা আহ, সবকিছু জেনে আমরা নিজেরাই যেন নিজের মতো করে যে কোনো কম্পিউটার বা পিসি আমরা কি করতে পারি, তৈরি করে নিতে পারি। সেই জন্যই মূলত আপনার এই ধারণাগুলো দেওয়া। ঠিক আছে, তারপর আপনার এখানে অনেক সেটিংস রয়েছে যেগুলো আমরা ধীরে ধীরে জানবো। হ্যাঁ, আমরা চাইলে আর আপনাদের যদি কখনো কোনো সমস্যা হয় সেটা আমরা আপনারা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখুন আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আসলে আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল করব, ইনস্টল করার পর অনেক সময় হয় না যে আমার পিসিতে বা আমার কম্পিউটারে অনেকগুলো সফটওয়্যার হয়ে গেছে, আমার এটার এখন প্রয়োজন নেই, আমি এটা এখন ইনস্টল করে দেব, এরকম হয় না? অনেক সময় এরকম হয়। বা আমরা যে অ্যাপস গুলো ইনস্টল করব সেই অ্যাপস গুলো কোথায় পাবো? সেই অ্যাপস গুলোকে আমরা ঠিক এই জায়গায় পাবো। এই যে অ্যাপস নামের যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে পাবো। আমরা যখন এখানে ক্লিক করব তখন দেখুন এখানে কিন্তু অনেকগুলো সেটিংস রয়েছে। হ্যাঁ, আমরা সেগুলোতে যাব। আপনার এখানে কিন্তু আপনার ওপেন হয়ে গেল, ঠিক আছে? আপনার ওপেন হয়ে গেল, তারপর আপনি খেয়াল করুন যে আমরা অ্যাপস ফিউচার্স অ্যাপস ফিউচার এখানে আমরা ক্লিক করব। যখন আমরা অ্যাপস ফিউচারে ক্লিক করব তখন দেখুন এখানে সব ধরনের অ্যাপস আমরা শো করতেছে, অর্থাৎ যে অ্যাপস গুলো আমার পিসিতে ইনস্টল রয়েছে, যে অ্যাপস গুলো আমার পিসিতে রয়েছে সেই অ্যাপস গুলো এখানে শো করতেছে। তার মানে এই সব অ্যাপস গুলো আমার পিসিতে রয়েছে। ঠিক এরকম ভাবে যখন আপনি ডিফল্ট অ্যাপসে ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন যে এখানে এই সেটিংসটা কিন্তু আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে যখন যে কেউ যখন ব্রাউজিং করতে বলে, যখন আমরা ব্রাউজিং করব বা যখন আমরা আমাদের কেউ কোনো পিডিএফ ফাইল দেবে, হ্যাঁ, তখন আমরা যখন সেগুলো ওপেন করতে যাই তখন আমরা চাই হচ্ছে ক্রোম ব্রাউজারে ওপেন করার জন্য, কিন্তু সেটা হয়ে যায় অন্য ব্রাউজার। আবার আমরা চাই হচ্ছে মেল অন্য জায়গা থেকে বের করার জন্য, সেটা হয়ে যায় অন্য একটা মেইলে ঢুকে যায়। তারপর আরো যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে ভিডিও প্লে করার জন্য আমরা চাই অন্য একটা মিডিয়া দিয়ে, আর সেটা প্লে হয়ে যায় অন্য মিডিয়া দিয়ে। এই যে এই বিষয়গুলো আছে না, এই বিষয়গুলোর সমাধান আমরা এখান থেকে পাবো। যেমন এই যে ওয়েব ব্রাউজার অর্থাৎ যখন আমরা ওয়েবসাইটে যে কোনো ব্রাউজিং করব, ব্রাউজিং এর জন্য সব সময় আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। আপনি যদি চান যে আমি তো ক্রোম ব্রাউজার পছন্দ করি না, বা আপনি চাচ্ছেন অন্য কোনো ব্রাউজার ইউজ করার জন্য, হ্যাঁ আপনি সেটাও পারবেন। অন্য কোনো ব্রাউজার যদি আপনি ইউজ করতে চান আপনি সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনাকে কি করতে হবে? যদি অন্য কোনো ব্রাউজার ওপেন করতে চান তাহলে আপনাকে এটা সুন্দর করে ক্লিক করতে হবে। যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন আপনার এইখানে শো করতেছে, অর্থাৎ আপনি কোনটা ইউজ করতে চান, ফায়ারফক্স ইউজ করতে চান নাকি মাইক্রোসফট ইডিজি ইউজ করতে চান, নাকি আপনি গুগল ক্রোম ইউজ করতে চান। ঠিক আছে, আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন যে এখান থেকে আপনি সব সময় এই যে গুগল ক্রোম এটা আপনি ওপেন রাখবেন। তারপর হচ্ছে যে যখন আমরা এই ম্যাপস এর জায়গায় ম্যাপস এটাই থাকবে, আর মিডিয়া প্লেয়ার যা আছে ঠিক সেই রকম ভাবেই থাকবে, কিন্তু এটা অনেক সময় আহ অন্য কিছু থাকতে পারে। ঠিক আছে, যেমন এখানে আমি যখন যে কোনো একটা পিকচার যখন ওপেন করব তখন আবার কোনটা শো করবে, কোনটা দিয়ে মানে ওপেন হবে, এটা অবশ্যই ফটোস এটা দিয়ে ওপেন হবে। ফটোস অর্থাৎ ফটো যে অ্যাপসটা রয়েছে সেটা দিয়ে ওপেন হবে, সেই জন্য আমার এখানে এটা দেওয়া আছে। যদি এখানে দেখেন যে কোনো সময় আপনি ফটো ওপেন করতে গিয়ে আপনার এই যে এই সমস্যাগুলো হচ্ছে, আপনার অন্য কিছু মানে ওপেন হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আপনি এই সেটিংস এ এসে আপনি খুব সহজে এখানে ফটোস করে দিলেই আপনার এটা সমাধান হয়ে যাবে। আবার যদি কখনো দেখেন যে কোনো ব্রাউজিং আপনি করছেন, কোনো ব্রাউজার ইউজ করছেন, কিন্তু আপনি চাচ্ছেন ক্রোম ব্রাউজার ইউজ করার জন্য, ক্রোম ব্রাউজার ইউজ না হয়ে অন্য কোনো ব্রাউজার ইউজ হচ্ছে, তার মানে আপনি বুঝবেন আপনার এইখানে এই যে ওয়েব ব্রাউজার এখানে আপনার গোলমাল, তার মানে হচ্ছে এখানে এসে আপনাকে ঠিক
ওয়েব ব্রাউজারটা কি করে দিতে হবে, গুগল ক্রোম করে দিতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। তাহলে আমাদের আসলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ হচ্ছে এই বিষয়গুলো যদি আমরা না জানতাম বা এই বিষয়গুলো যদি আমাদের না জানা থাকতো, তাহলে কিন্তু আমরা কম্পিউটার বা আমাদের যতটুকু ধারণা নেওয়া প্রয়োজন, যে বিষয়গুলো আমাদের না জানলেই নয়, যে বিষয়গুলো আমাদের আহ জানা একদম প্রয়োজন, আহ আহ, সেই বিষয়গুলো কিন্তু আমাদের অনেকটাই গ্যাপ থেকে যেত, এবং আমরা যদি কখনো কোনো সমস্যায় পড়তাম, তাহলে কিন্তু আমরা নিজেরাই সমাধান করতে পারতাম না। হ্যাঁ, সেই জন্য মূলত এই বিষয়গুলো, এই বেসিক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদের জানা আবশ্যক। ঠিক আছে, সেই জন্য এই বিষয়গুলো আমরা জানিয়ে দিচ্ছি। তারপরে এই যে আপনার মোটামুটি কম্পিউটার সম্পর্কে আপনার একটা আইডিয়া নিলাম, যে আসলে আমাদের কি কি সমস্যা হতে পারে, কোন কোন বিষয় দেখে আমরা একটা কম্পিউটার বা পিসি ইউজ করব, পিসি কিনবো, এই বিষয়গুলো আমরা দেখলাম। হ্যাঁ, এখন আমরা আহ, আরো কিছু বিষয় আমরা দেখব। যেমন মনে করেন যে অনেক সময় দেখা যায়, আমি কিন্তু প্রথমে রাখছিলাম যে কম্পিউটার হার্ডওয়্যার, যাতে করে কম্পিউটার সম্পর্কে আপনাদের ধারণা থাকে। আপনারা জানেন একটা কম্পিউটার বেশ কয়টা জিনিস থাকে। হ্যাঁ, মনিটরের প্রয়োজন হয়, মনিটর, পিসি, তারপর হচ্ছে আপনার কিবোর্ড, তারপর মাউস। হ্যাঁ, এগুলো কিন্তু আপনার কম্পিউটার হার্ডওয়্যারে অন্তর্ভুক্ত, এগুলো কম্পিউটার হার্ডওয়্যারে অন্তর্ভুক্ত। সেই জন্য আমরা যখন কম্পিউটার ইউজ করব, তখন আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এবং এই বিষয়গুলো আমাদের লাগবেই। ঠিক আছে, এক হচ্ছে আপনার একটা মনিটর লাগবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার পিসি লাগবে, তৃতীয়ত হচ্ছে আপনার কিবোর্ড লাগবে, আর চতুর্থ হচ্ছে আপনার মাউস লাগবে। এইগুলো হচ্ছে আপনার কম্পিউটার হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত। এগুলো ছাড়াও আর অনেক কিছু রয়েছে যেগুলো কম্পিউটার হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত। যেমন আপনার, অর্থাৎ আপনি বলতে পারেন যে আপনার প্রিন্টার মেশিন, এটাও কিন্তু কম্পিউটার হার্ডওয়্যার অন্তর্ভুক্ত। এরকম ভাবে যে কাজগুলো করতে, অর্থাৎ কম্পিউটার রিলেটিভ যে কাজগুলো রয়েছে, যে মানে জিনিসপত্র রয়েছে, সেই সকলগুলোই হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা আজকের ক্লাস থেকে যে জিনিসটা স্পষ্ট ভাবে বুঝতে পারতেছি, সেটা হচ্ছে যে একটা কম্পিউটারে মানে বেশ কয়টা ভাগ থাকতে পারে, বা একটা কম্পিউটারে অনেক কম্পিউটার রিলেটিভ যত কিছু রয়েছে, সেই বিষয়গুলো হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার নামে পরিচিত। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে এই বিষয়টা আজকে আমরা জানলাম। তাহলে আমরা যখন আমরা আরো জানলাম যে আমরা আসলে ক্লাস মানে আমরা একটা কম্পিউটার যখন কিনবো, একটা কম্পিউটার যখন কিনবো, তখন কোন বিষয়গুলো আমাদের জানতে হবে, আমরা কোন বিষয়গুলো দেখে আমরা কম্পিউটার চুজ করব, সেই বিষয়গুলো আমরা দেখলাম। এই এই শেষ হয়ে গেল নাকি সময়?